ভাই প্রশ্ন করেছেন যে আমরা দোয়ার সময় তো হাত উত্তোলন করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি উপরে না থাকেন বা আরশের উপরে না থাকেন বা আসমানে না থাকেন, তাহলে আমরা কেন দোয়ার সময় হাত উপর উত্তোলন করি? এটার ব্যাখ্যা আপনি কি বলবেন? আপনি যেহেতু কোরআন ও হাদিসের কোনো বক্তব্য আনেননি, একটা যুক্তি এনেছেন। এক্ষেত্রে আমরা হাদিসে এটা পাই আসলে, যেমন তিরমিজি শরীফের হাদিসে ব্যাপারে বলা হয়েছে যে হাত উত্তোলন করে দোয়া করতে হবে। তো এটা তো হাত উত্তোলন করে দোয়া করতে হবে, কিন্তু হাত উত্তোলন করাটা যে আল্লাহর উপরে থাকার প্রমাণ, এই কথা তো কোরআন ও হাদিসে কোথাও নেই। সুতরাং এটা আপনার যুক্তি যে হাত উঠানোটা সম্ভবত কোরআন ও হাদিসে আল্লাহ উপরে থাকার প্রমাণ, কিন্তু এটা কোরআন ও হাদিসে নাই। এটা তো নিশ্চিত যে এই কথা বলা নেই যে হাত উঠানোর অর্থ এটা যে আল্লাহ তাআলা উপরে আছেন বা আল্লাহ তাআলা আসমানে আছেন বা আরশে আছেন, এই ধরনের কোনো কথা নেই। এটা হলো আপনার নিজস্ব যুক্তি, এটা তো স্বীকার করা। জি অবশ্যই। হ্যাঁ, তো পৃথিবী আমরা জানি যে পৃথিবী গোলাকার, বৃত্তাকার। তো গোলাকার যদি পৃথিবী ধরেন, তো এটা একদম একটা ধ্রুব সত্য হিসেবে এখন পরিগণিত হচ্ছে। স্যাটেলাইটের যুগ, আমরা সবকিছুই জানতে পারি, গুগল আর্থ সহ বিভিন্নভাবে এটা জানা সহজ যে পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা গোল জিনিসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমেরিকায় যে দিকটাকে উপর বলতেছে, তারা যখন হাত তুলতেছে, আমরা বাংলাদেশে বসে তার হুবহু নিচের দিকটাকে হাত তুলার নিচের দিক বলতেছি। তো আমেরিকায় যে লোক হাত তুলতেছে তার উপরের দিকে যদি আল্লাহ থাকে, আমরা ঠিক তার পাদ দিককে বলতেছি আল্লাহ তাআলা তার পাদ দিকে আছে। তো আপনি আমাকে এই যুক্তির খণ্ডন বলেন যে আল্লাহ তাআলা আমেরিকায় যে লোক হাত তুলতেছে তার উপরের দিকে, না বাংলাদেশে যে লোক হাত তুলতেছে তার উপরের দিকে? ঠিক বিপরীত দিকে। এইভাবে একদম বিপরীতে বিপরীতে। পৃথিবীর যেখানে একটা লোক বাস করতেছে তার ঠিক বিপরীতে কিছু লোক অবশ্যই বাস করতেছে। এ যদি এদিককে উপর বলে, তো সে এদিক থেকে আরেক দিককে উপর মানতেছে। এখান থেকে কেউ যদি উপর মানে, নিচের দিকে ঠিক বিপরীত দিকে তার পায়ের দিককে কি বলতেছে? উপর বলতেছে। তো আপনি বলতেছেন যে আল্লাহ তাআলা হাত তোলার অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের উপরে রয়েছে। কোন ব্যক্তির উপরে রয়েছে এটা নির্দিষ্ট করেন। যে সৌদি বসবাস করতেছে তার উপরে রয়েছে, যে আমেরিকায় বসবাস করতেছে, যে বাংলাদেশে বসবাস করতেছে, যে রাশিয়ায় বসবাস করতেছে, ফ্রান্স, জাপান, বিভিন্ন মহাদেশে যে বসবাস করতেছে, কার উপর এটা? আপনাকে আরো নিশ্চিতভাবে বলা যায় যে গোলাকার বস্তু থেকে একটা দিক বের হয় না, হাজার হাজার উপরের দিক বের হয়। একটা গোলাকার বৃত্তের প্রত্যেকটা বিন্দু থেকে এক একটা কি হয়? দিক বের হয়। যারা গণিত সম্পর্কে সাধারণ ধারণা রাখেন জানেন যে গোলাকার বস্তুর নির্দিষ্ট কোনো দিক নেই। দিক প্রত্যেকটা বিন্দু থেকে হাজার হাজার লক্ষ কোটি কোটি উপরের দিক হবে। তো আপনি কি লক্ষ কোটি দিকে আল্লাহ তাআলাকে উপরের দিকে বিশ্বাস করেন? এটা তো আপনি করেন না। আপনার নির্দিষ্ট একটা দিক। হ্যাঁ, পৃথিবীটা যদি এমন হতো যে একটা ছাদের মতো, যেখানে একটা ছাদ, ফ্ল্যাট একটা ছাদ রয়েছে, আমরা উপরে বসবাস করতেছি, এমন যদি হতো তাহলে বলতে পারতেন না এই উপরের দিকে আছে। পৃথিবীতে ওরকম না। তো এখানে তো ফ্ল্যাট না, একদম সমতল না। যুক্তি যেটা দিয়েছেন যে হাত তুললে উপরে বোঝায়, কার উপরে, এটা আপনাকে নির্দিষ্ট করতে হবে।